Hello, dear learners. Welcome to online class again. Today, I will discuss about classification of noun. নাউনের উপরে আরো একটা ভিডিও আমার আছে। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে সেক্ষেত্রে এই ক্লাসটা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। তো আজকে আমি ক্লাসিফিকেশন অফ নাউন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি নাউনকে কয় ভাগে ভাগ করা যায়। কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্র্যাকটিক্যালি যে নাউনগুলো আমরা দেখি সেগুলোকে আমরা কংক্রিট নাউন বলতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেগুলো হচ্ছে তোমার মনে করো গুণবাচক বিশেষ্য, যেমন ফর এক্সাম্পল কাইন্ডনেস, লাভ, ফ্রেন্ডশিপ, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, এরপরে আমরা আসি কংক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করা যায় সেটা একটু দেখে নিই। ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন। আমি আশা করব আজকের যে ক্লাসটি, এই ক্লাসের পরে নাউন নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না আশা করি। আমি নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করব। ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে একটু জেনে নেই আমরা। ম্যাটেরিয়াল নাউন বাংলা যাকে বলে বস্তুবাচক বিশেষ্য। বস্তু সংক্রান্ত যে নাউন সেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলতে পারি। একই শ্রেণীর কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা কমন নাউন বলতে পারি। প্রপার নাউন হচ্ছে, এবার আসি আমরা, প্রপার নাউন হচ্ছে সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা স্থানকে বোঝায় এমন কিছু। এরপরে আসো কালেকটিভ নাউন। যে সকল নাউন দ্বারা একই শ্রেণীর অনেকগুলো ব্যক্তি, বস্তু, স্থান যা কিছু হোক না কেন সেগুলো একত্রে একটা প্লুরাল ফর্ম বোঝায়, তাকে আমরা কালেকটিভ নাউন বলতে পারি। এবার আসো আমরা উদাহরণ দিয়ে বুঝে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কিভাবে দেখো, সাপোজ আসো আমি গোল্ড নিয়ে উদাহরণ দিয়ে দিচ্ছি। আমরা গোল্ডকে কি বলছি? ম্যাটেরিয়াল নাউন। এখন গোল্ডকে কেন আমি ম্যাটেরিয়াল নাউন বলবো? আমি গোল্ডকে যদি বিশ্লেষণ করি তাহলে গোল্ড হচ্ছে একটা র ম্যাটেরিয়ালস, অর্থাৎ মূল উপাদান। গোল্ডের উপাদান গোল্ড, এর ভিতরে গোল্ডকে ভাঙলে আর অন্য কিছু পাই না। তার মানে বিষয়টা কি? গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই গোল্ড থেকে আমি যে পণ্যটা উৎপাদন করলাম, কি বানালাম? রিং, আংটি। আচ্ছা, এখন আংটি বানাতে গেলে দেখা যায় আমাদেরকে, স্বর্ণকার যখন আংটি বানাতে যাবে তখন গোল্ডের সাথে কিন্তু আরো অনেক কিছু মিশ্রণ করে একটা সুন্দর আংটি তৈরি করে। তার মানে রিং তৈরি করতে গিয়ে তাকে গোল্ডের সাথে অনেক কিছু মিশ্রণ দিতে হয়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অনেক কিছু মিশ্রণের সমন্বয়ে গঠিত যে উৎপাদিত যে পণ্যটি, সেটাকে আমরা বলতে পারি কি? কমন নাউন, অর্থাৎ প্রোডাক্ট টাইপ। এটা হচ্ছে একটা প্রোডাক্ট, উৎপাদিত দ্রব্য, সেজন্য এটা হবে কমন নাউন। এবার আসো প্রপার নাউন। এখন এখানে আপন লেখা আছে। আপন জুয়েলার্সের নাম তোমরা শুনেছো। এই রিংটা কে বিক্রি করে? আপন জুয়েলার্স। তাহলে আপন জুয়েলার্স একটা ব্র্যান্ড নেম, ঠিক আছে? সেই ব্র্যান্ড কি বিক্রি করে? আংটি বিক্রি করে। তাহলে কোনো জিনিসের যে ব্র্যান্ড নেম, সেটাকে আমরা কি বলতে পারি? প্রপার নাউন বলতে পারি। এখানে আপন হচ্ছে একটা ব্র্যান্ড নেম, হ্যাঁ, নাম, সেজন্য এটাকে আমরা বললাম প্রপার নাউন। পেয়ার, পেয়ারের বাংলা হচ্ছে কি? জোড়া। দুটো রিংকে যদি পাশাপাশি রাখি তাহলে সেক্ষেত্রে কি হবে? এ পেয়ার অফ রিং, এক জোড়া আংটি। জোড়া যেহেতু বোঝাচ্ছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এই পেয়ারটা হবে কালেকটিভ নাউন। দুটো জিনিসকে একত্রে বোঝানোর কারণে আমরা এই পেয়ার ওয়ার্ডটাকে কালেকটিভ নাউন বলতে পারি। এবার অনুরূপভাবে আমি প্লাস্টিক উদাহরণ দিয়েও বুঝিয়ে দিয়েছি। দেখো, র মেটেরিয়ালস প্লাস্টিক, ঠিক আছে? সাপোজ আমি ধরলাম প্লাস্টিকের ভিতরে কিছু নাই। এই প্লাস্টিক দ্বারা যখন আমি একটা চেয়ার তৈরি করতে যাব, তাহলে প্লাস্টিকের সাথে হয়তো আরো অনেক কিছু কেমিক্যাল ইউজ করতে হবে, হট ওয়াটার ইউজ করতে হবে, অথবা অন্য কোনো যন্ত্রাংশ ইউজ করতে হবে। ইউজ করার পরে আমরা একটা চেয়ার তৈরি করতে পারছি। তাহলে প্লাস্টিকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর প্লাস্টিক দ্বারা তৈরিকৃত যে চেয়ারটা, চেয়ার টেবিল যাই কিছু বলো না কেন, যে কোনো ইনস্ট্রুমেন্ট যদি আমরা তৈরি করি প্লাস্টিক দিয়ে, সেই ইনস্ট্রুমেন্টটা হবে তোমার কমন নাউন। এবার এই ইনস্ট্রুমেন্টটা যার দ্বারা বিক্রি হচ্ছে, ব্র্যান্ড নেম, যার দ্বারা বিক্রি হচ্ছে, যে বিক্রি করছে, RFL, এটা হচ্ছে একটা কোম্পানির নাম, ব্র্যান্ড নেম। সেই চেয়ার কিন্তু বিক্রি করছে RFL, হ্যাঁ, রংপুর ফাউন্ডেশন লিমিটেড, এই ধরনের কিছু নাম হতে পারে। তো এই RFL কোম্পানি চেয়ার বিক্রি করছে, তাহলে RFL কোম্পানি হচ্ছে একটা ব্র্যান্ডের নাম, যার জন্য RFLটা হবে প্রপার নাউন। এবার আসো ডজন। আমরা এক ডজন চেয়ারকে যদি বলি, সেক্ষেত্রে এ ডজন অফ চেয়ার, সেক্ষেত্রে আমরা এক ডজন কে বলতে পারি কালেকটিভ নাউন, এ ডজনকে বলতে পারি কালেকটিভ নাউন। আচ্ছা, অনুরূপভাবে আরো দুটো উদাহরণ দেওয়া আছে এখানে। দেখো, স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রীর নাম সাধারণ অর্থে, অর্থাৎ মনে করো কমন স্টুডেন্ট, সেক্ষেত্রে আমরা স্টুডেন্টকে কমন নাউন বলতে পারি। এখন এই স্টুডেন্টকে
যদি আমরা নাম দিয়ে দেই, তার স্টুডেন্টকে চিনতে হলে আমরা একটা নাম দিব। তাহলে নাম দিলে কি? রহিম, করিম, যেকোনো একটা, রহিম, করিম, যদু, মধু, যাই কিছু একটা বলো না কেন। তাহলে এই স্টুডেন্টের যে নামটা দিলাম সেটাই হলো প্রপার নাউন। এবার স্টুডেন্ট নিশ্চয়ই কোনো ক্লাসে পড়ে, মানে কোনো শ্রেণীতে পড়ে সে। এখন এই স্টুডেন্টগুলো যখন একই শ্রেণীতে পড়বে, তো ওই শ্রেণীতে একাধিক স্টুডেন্ট থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা ক্লাসটাকে কি বলতে পারি? কালেক্টিভ নাউন। অনুরূপভাবে প্লেয়ার, প্লেয়ারটা হচ্ছে কমন নাউন। অর্থাৎ প্লেয়ার এখানে পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, যে কেউ হতে পারে প্লেয়ার। এটা একটা কমন নাউন। আবার প্লেয়ারের যদি আমরা নাম দিয়ে দেই, তাহলে সেই নামটা হবে প্রপার নাউন। অর্থাৎ এখানে সাকিব প্রপার নাউন। এখন সবগুলো প্লেয়ার মিলে যদি একটা টিম গঠন করে, তাহলে সেটা কি? কালেক্টিভ নাউন। তার মানে টিম হবে কালেক্টিভ নাউন। আরো একবার রিভিউ করি। তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সাধারণত যে বস্তুগুলোকে আমরা সাধারণত ভেঙে আলাদা কোনো বস্তুতে পরিণত করতে পারি না, অর্থাৎ আলাদা কোনো নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারি না, সেই ম্যাটেরিয়ালস গুলোই আমাদেরকে কি বলতে হবে? ম্যাটেরিয়াল নাউন। বস্তু দ্বারা তৈরিকৃত যে সাধারণ প্রোডাক্ট বা কোনো কিছু একটা নতুন পর্যায়ে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা সেটাকে আমরা বলতে পারি কমন নাউন। আবার সেই কমন নাউন গুলোকে যখন আমরা একটা ব্র্যান্ডে নিয়ে যাই, তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। সেই বস্তুগুলো যখন একত্রিত হয়ে অধিক সংখ্যা বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা সেগুলোকে বলতে পারি কালেক্টিভ নাউন। এবার একটু অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে তোমাদের ধারণা দেই। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তোমার যেগুলো আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি, অর্থাৎ যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, প্র্যাকটিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। যেমন কাইন্ডনেস, মহানুভবতা। এটা কি? এটা কি আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি? না, এটা শুধু অনুভব করতে পারি। অনেস্টি, সততা, এটাও আমরা অনুভব করতে পারি। লাভ অনুভব করতে পারি। ফ্রেন্ডশিপ, এটাও অনুভব করতে পারি। তার মানে আমরা যেগুলো আমরা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, এই নাউনগুলোকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকারে এসেছে, এবং এতটুকু যদি উপকারে আসে, তুমি তোমাদের বন্ধুদের শেয়ার করো, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে শিখতে পারে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।